করব আজকে ওই টুলসগুলো দিয়েই কাজ করতে, যেন আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয়, আপনারা ডেভেলপ করতে পারবেন। তো আমরা একটা অলিম্পিকের লোগো তৈরি করব। যেটা অলিম্পিকের লোগো সবাই দেখছেন না, আমরা যে অলিম্পিকের লোগো তৈরি করবো, তার জন্য আমরা অলিম্পিকের লোগোর একটু জি ভাই দেখছি। কালার কোডটা নিয়ে আসি একটু। হ্যাঁ, অলিম্পিক লোগো কালার কোড দিকে আমরা সার্চ দিই গুগলে। আমাদের 5টা কালার আছে, আমরা 5টা কালার নিয়ে নিলাম। ইমেজটা আমরা নিয়ে করছি। ইমেজটা আসছে, আমি ইমেজটাই নিয়ে যাই। এই 5টা কালার ইউজ করা হবে, এখানে কোড সহ দেওয়া আছে। আমরা চাইলে কোডগুলো লিখেও দিতে পারবো, ইউজ করতে পারবো, অথবা ইমেজ থেকে আমরা আইডোপাতেও নিতে পারবো। আমি একটু কপি করে নিলাম ইমেজটা কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি আমি রেখে দিলাম, সাইডে রেখে দিলাম। ঠিক আছে, আমার যখন দরকার হবে তখন আমি কালার কোডগুলো ইউজ করবো। এখানে কোড সহ দেওয়া আছে, 0085C7 F4C300, ব্ল্যাক 6.0, গ্রিন 009F3D and red BF0024। ঠিক আছে, অলিম্পিক লোগো কালার কোড এগুলো। আমরা আগে লোগোটা তৈরি করি, তাই না? আমরা কালার কোডগুলো পরে কালার চেঞ্জ করবো। তার জন্য প্রথমে আমরা কিনবো একটা এলিপস টুল, একটা সার্কেল নিয়ে নিব। আমরা দেখছি সবাই লোগোটা কেমন থাকে। আমরা শিফট প্রেস করে সার্কেলটা নেব, যেন সার্কেলটা পারফেক্ট সার্কেল হয়। ঠিক আছে, ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন, ছোটো বড়ো যেমন ইচ্ছা। এই সাইজের নিলাম আর কি। এটা আমার হোয়াইট কালার দিয়ে ফিল করা আছে, যে কারণে বুঝতে পারতেছেন না আপনারা। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্ল্যাক দিয়ে ফিল করি। আমার এটা ব্ল্যাক দিয়ে ফিল আছে, আমার ফিল দরকার নাই। কিন্তু আমার কী দরকার, স্ট্রোক কালার ইউজ করবো আমরা এখানে। তো আপনারা যেটা করবেন, ফিলে যে ফিল কালারটা অফ করে দিবেন, নান করে দিবেন, স্ট্রোকে গিয়ে আপনি এই ব্ল্যাকটাকে স্ট্রোক কালারে দেন। এবং স্ট্রোক সাইজটা এখানে 1 পিক্সেল আছে, আমরা এখানে একটু বাড়াই দিব। আমি 30 ইউজ করলাম, 30 বা কেউ 25 ইউজ করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে না 30 বেশি হচ্ছে, আমি 25 ইউজ করতে পারি। ভাই স্ট্রোক মানে কি বর্ডারটা? বর্ডারটা, এই বর্ডারটা আমি একটু কম বেশি করে আমার ইচ্ছা মতো ইউজ করতে পারবো। আমার যদি মনে হয় যে এখনও বেশি মনে হচ্ছে, আরও কমাই দিতে পারবো। 20 পিক্সেল ফাইন, এটা ঠিক আছে। 20 পিক্সেল দিলেন, এটা তৈরি করলেন। ওকে, দেন এটাকে কপি করবো আমরা। তো আমরা আগেও এক্সপান্ড করে নিতে পারি, পরবর্তীতেও এক্সপান্ড করতে পারবো। প্রথমে এক্সপান্ড করলে হবে কি, একটা এক্সপান্ড করলেই হয়ে যাবে, আর পরবর্তীতে করলে প্রত্যেকটাকে করতে হবে। তো আমি প্রথমে এক্সপান্ড করে দিই। এটা সিলেক্টেড আছে, অবজেক্ট এক্সপান্ড, অবজেক্টে গিয়ে এক্সপান্ড। আমার এখানে শুধু স্ট্রোক আছে, ফিলটা তুলে দিলাম, স্ট্রোকটা ওকে করে দিলাম। এটা আমার এক্সপান্ড হয়ে গেছে। এখন দেখেন এটাই ফিল কালার, আর স্ট্রোক কালার নাই। আমার স্ট্রোক কালার নান হয়ে গেছে, ফিল কালার আমার ফিল হয়ে গেছে। এটাই এখন আমার ফিল কালার হিসেবে কাজ করতেছে। মাঝখানে গ্যাপ আছে, দেখাই দিচ্ছেন, মাঝখানে গ্যাপ। ওকে, এটা আমি এক্সপান্ড করে নিচ্ছি। এখন এটা আমি কপি করব। আমি কপি করা দেখাইছি আপনাদেরকে। আমি অল্টার প্রেস করে যদি টান দিই, তাহলে কপি হবে এটা। ঠিক আছে, অল্টার প্রেস করে আমি টান দিলাম, দেন কপি করলাম, কপি করে রাখলাম একটা। আমি আরও একটা কপি করলাম, দুটো কপি করলাম। ঠিক আছে, দুটো কপি আমার হয়ে গেছে। এখন আমি একটু অ্যালাইনমেন্টটা দেখবো, যে আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে না ঠিক নাই। ওকে, আমি একটু অ্যালাইন টুলে চলে যাই। আপনারা এখান থেকেও অ্যালাইন টুলে যেতে পারবেন। আপনারা অপশন বারে খেয়াল করেন, এখানেও অ্যালাইন অপশন আছে, এখান থেকেও অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন টু সিলেকশন আছে আমার। আমি ভার্টিক্যাল সিলেক্ট করলাম, একটু ভার্টিক্যাল সেন্টার করলাম। ঠিক আছে, আমি ডিস্টেন্সগুলো ঠিক আছে কিনা আমি একটু দেখি, ডিস্ট্রিবিউটটা কেমন আছে। হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করবো, এটাও ঠিক আছে। আমার পারফেক্টলি অ্যালাইন আছে অলরেডি। দেন যে কোনো দুইটা হয়, প্রথম দুইটা বা শেষ দুইটা, আপনারা দুইটাকে কপি করে নিচে নিয়ে আসবেন। জাস্ট অল্টার প্রেস করলে কপি হবে, নিচে নিয়ে আসবেন।
আমার 5টা রিং থাকে অলিম্পিকে, 5টা রিং আমার হয়ে গেছে। উপরের 3টা রিংকে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ, 3টা রিং আমার গ্রুপ হয়ে গেছে। ওকে, নিচের 2টা রিংকে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিলাম, এই 2টা রিংও গ্রুপ হয়ে গেছে। গ্রুপ করার পর আপনারা যখন টান দিবেন, এই ফাঁকা স্পেসে টান দিলে কোনো লাভ নাই। এই ফাঁকা স্পেসে সিলেক্ট করার পরও ফাঁকা স্পেস থেকে টান দিলে কোনো লাভ নেই। জাস্ট ফিল কালারের উপর থেকে ধরে টান দিবেন, তাহলে টান হবে। ওকে, আমি একটু দেখি এটা আমার কতটা পারফেক্টলি বসানো যায়, তারপর আমি অ্যালাইন করে নেবো আর কি। একটু চেষ্টা করে নিতে করে এখানে আমি বসাই দিলাম। দেন আমি একটু অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য আমি পুরো 5টা রিংকেই সিলেক্ট করে দিলাম একসাথে। একটু ডিস্টেন্স বেশি মনে হচ্ছে আমার কাছে, রিংগুলোর ডিস্টেন্স খুব কমাই দিলে বেটার। আচ্ছা থাক, পরবর্তী কমানো যাবে এখন। তো আমি 5টা রিংকে একসাথে সিলেক্ট করলাম। দেন অ্যালাইনে যাব। অ্যালাইন তো সিলেকশন আমার আছেই, আমি জাস্ট হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার এটা হরিজন্টালি অ্যালাইন হয়ে গেছে, প্রত্যেকটার সাথে সমান দূরত্বে আছে। ওকে, এখন আমার হচ্ছে কাটাকুটি করা লাগবে লোগোটাতে। এটা আগের লোগো ছিল, আমি 2টা লোগোই দেখাবো। এটা বর্তমানে আছে, একটা আর একটার উপর যে বেন্ড করে গেছে ওইটাও দেখা দিব, আর একটা ছিল একটু স্পেস করে কাটাকুটি করেছিল ওটাও দেখাই দিব। তো প্রথমে আগেই দেখাই। এখন আপনারা যেটা করবেন, এটা তো গ্রুপ আছেই, থাক সমস্যা নাই। আপনারা চাইলে আনগ্রুপও করে নিতে পারেন। আনগ্রুপ করে দিলাম অলরেডি, প্রত্যেকটা আমার আলাদা আলাদা হয়ে গেছে। তারপর 5টাকে একসাথে সিলেক্ট করবেন, হয় শিফট ধরে আলাদা আলাদা করে সিলেক্ট করবেন, অথবা আমার মতো টার্ন দিয়েও সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ, খেয়াল করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ ও করলাম। আমি 7 পিক্সেল দিয়ে রাখছি, এখানে চাইলে একটু বাড়ায় দিতে পারি, কমাই দিতে পারি। 7 পিক্সেলই ওকে আছে। আমি যে একটু দেখেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের, আপনারা বুঝতে পারবেন। এখন আমি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, দেখেন আমার মাঝের অংশটা আছে, প্লাস আমার এক্সট্রা করে 7 পিক্সেল করে বেড়ে গেছে 2 পাশে। খেয়াল করছেন? যদি এটা আরও বাড়াই তাহলে বাড়বে, যদি আমি কমাই কমবে, মাইনাস করলে ভিতরের দিকে আসবে। ওকে, 6-7 দিয়ে রাখলেই হয় আর কি। দিয়ে রাখলাম। এখানে মিটার থাকবে সবার, হয়তো আপনার রাউন্ড করে নেবেন। দেন ওকে করে দিলাম। এখন সবগুলো তো আমার সিলেকশন অলরেডি আছেই, সবগুলো একসাথে সিলেক্ট করে এই যে এখন থাকবে, আপনারা সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। দেখেন অফসেট পাথ সহ প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, তাই না? নীল কালার মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে। এটাকে এখন আমরা পাথফাইন্ডার ইউজ করবো, ডিভাইড করে দেবো। ডিভাইড করে দেওয়ার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করে দিলাম। এখন আমরা ডিলেট অপশন দেখবো। তো ডিলেট করার জন্য আমরা এখন মনে হচ্ছে যে পুরোটাই ব্ল্যাক, আমরা বুঝতে পারছি না যে আসলে এখানে কোনো পাথ আছে কি নাই আদৌ। ক্লিক করলে দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে আমাদের কতগুলো পাথ আছে। আমাদের ওখানে ব্ল্যাক শুধুমাত্র শো করতেছে, বাট এখানে পাথ দেখছেন কতগুলো আছে। আপনারা এখান থেকেও ক্লিক করে করে ডিলেট করতে পারবেন। আপনারা আগে যেমন ছিল তেমন করে ডিলেট করতে পারবেন। আচ্ছা আমি একটা ডিলেট করে দিই, এখান থেকে 1-2টা ডিলেট করে দিই। 3টা ডিলেট করলাম করে এখন কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলে এই যে মাঝের অংশগুলো ব্ল্যাক ছিল আমার, এগুলো ডিলেট হয়ে গেছে। বিশ্বাস না আমি দেখাই দিচ্ছি, এমন ছিল আমার, কিছুটা ডিলেট হয়ে গেছে। এভাবে আমি ডিলেট করবো এখন অংশগুলো। আমি জুম করে নিলাম একটু, অথবা আপনারা যদি মনে করেন যে এখন কালার চেঞ্জ করবেন, দেখেন আমি যেটুকু একটু ডিলেট করছি, কিন্তু এখানেও মাঝে একটা অপশন আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই।
দেন আপনারা বুঝতে পারবেন। দেখছেন আমি যেটুকু ডিলিট করছি শুধুমাত্র সেই অংশটুকুটা ডিলিট হয়েছে, বাকি অংশগুলো থেকে গেছে। এই অংশগুলো আমাদের ডিলিট করতে হবে। ওকে, আগে আমরা ডিলিট করি। আমরা ভেতরের অংশটাও ডিলিট করব, বাইরের অংশটাও ডিলিট করব। ভেতরের অংশটা প্রথমে ডিলিট করতেছি, দেন বাইরেরটা। আমাদের যে অরিজিনাল রিংটা ছিল সেই রিংটা থেকে যাবে আমাদের, ওইটা আমরা ডিলিট করব না। সবাই কি আমার কথা ক্লিয়ার? কেউ যদি বুঝতে না পারেন এখনো বলেন। আমার যে মেইন রিংটা ছিল আমার, ওই রিংটা আমি ডিলিট করব না। আমি যে অফসেট পাতের জন্য যে বেশি অংশগুলো নিছি না, আমি শুধুমাত্র ওই অংশগুলো ডিলিট করব। যে আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে অপশন আছে, যে 7 পিক্সেল বাড়তি ছিল যে সেটা 7 পিক্সেল বাড়তি ছিল, এটা আমরা ডিলিট করতেছি। প্রত্যেকটা ঘর থেকে আমরা ডিলিট করে দিব। অফসেট ভাই ডিলিট করার কি দরকার ছিল ভাই? পাঁচটা করার কি দরকার ছিল? হ্যাঁ আমি দেখাচ্ছি যে কেন আমরা ডিলিট করা দরকার ছিল। একটু ডিলিট করি, তারপর আমি বলে দিচ্ছি কেন ডিলিট করলাম। সবাই বলে দিন। ডিভাইসটি ইউজ করতেছেন আজকে, কি ওই ডিভাইসটি ইউজ করতেছেন কথা বলার জন্য? হ্যাঁ, আমাদের কথাগুলো ক্লিয়ার ছিল আজকে শোনা আজকে শোনা দাদা আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি মোবাইলে যুক্ত হলাম। মাঝে কি অফসেট পাথ করে ডিভাইড করেছেন? হ্যাঁ, অফসেট পাথ করে ডিভাইড করে দিচ্ছি ভাইয়া। আর অফসেট পাথগুলো এখন ডিলিট করা হচ্ছে না? অফসেট পাথগুলো ডিলিট করতেছি। আচ্ছা দাদা। আচ্ছা ভাই, কথা খুবই আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আমি একটু করে জোরে বলতেছি, তাহলে শুনতে পাবেন। আর একটু কাইন্ডলি আপনার একটু হেডফোন ইউজ করলে ভালো হয় আমার জন্য। হ্যাঁ ভাই, হেডফোনে ইউজ করতেছি এবং সাউন্ড একটা শেষ করে দিচ্ছি তারপরে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ভাইয়া জোরে কথা বলতেছে, বাট ইয়ারফোনের কারণে ইয়ারফোনের কারণে হতে পারে, কারণ আমি যথেষ্ট জোরে কথা বলতেছি ভাইয়া। হ্যাঁ ভাই, আপনি ডিভাইসের কারণে হয়তো এরকম হতে পারে। ডিভাইসের কারণে হয়তো। ডিলিট করা শেষ। এখনো অনেক অবজেক্ট আছে আমাদের এখানে, আমরা এখনো ডিলিট পুরোটাই করতে পারিনি। ভিতরে কিছু কিছু অবজেক্ট আছে, আমরা দেখবো কীভাবে এখন ওগুলো। সেগুলো আমি একটু বলি আপনাদেরকে। দেখছেন এখানে একটা আছে, আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখতে পাবো। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এখন দেখেন আমাদের ভিতরে আরও অবজেক্ট আছে, আমরা অনেকগুলো ডিলিট করা বাকি আছে। যেখানে আমরা এটা ডিলিট করি নাই, এটা সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারবো এখান থেকে। অথবা আপনারা যদি কালার চেঞ্জ করেন, পুরোটাই ধরে ধরেন যে অন্য কালার করে দিব, তাহলে বুঝতে পারবেন। আমি কালারটা চেঞ্জ করলাম, এখন দেখেন আমাদের কতগুলো পাত থেকে গেছে। এগুলো হচ্ছে কম্পাউন্ড পাত, এগুলো থেকে গেছে, এগুলো ক্রিয়েট হয়েছিল এক্সটার্নাল। এগুলো আমাদের দরকার নাই, কিন্তু আমাদের রিংয়ের মতো শেপ আসছে, কিন্তু পুরোটা শেপটা আসে নাই। এখন আমাদের এই প্রবলেমগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। এই যে আমরা অফসেট পাথ কেন করছিলাম, এখন দেখতে পাবেন আপনারা যে অফসেট পাথ আমরা কেন করছিলাম। বুঝতে পারছি। এই যে এই অংশগুলো ডিলিট করার জন্য আমি অফসেট পাথটা করছিলাম, তাছাড়া কোনো কারণ ছিল না। এখন আমরা আমাদের ডিজায়ার্ড যে শেপটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এটা এখন আমরা একটু চেঞ্জ করবো কালারগুলো। তার আগে দেখবেন যে এখানে অনেক ছোট ছোট পাত তৈরি হয়ে আছে, আমি জুম করে দেখাই। কালার চেঞ্জ করি তখন বুঝতে পারবেন এই যে এখানে একটা ছোটো পাত আছে। আমি শেপ ধরে ধরে সিলেক্ট করতে পারি এগুলোকে। আমি কালার চেঞ্জ করবো। প্রথমটা আমার কালার ছিল, আমি এটাকে উপরে নিয়ে আসি। আমি প্রথমটাতে কালার দিব কোনটা, এইটা আইড্রপার টুল দিয়ে দিলাম। বাট আমার পুরোটাই হয় নাই, কারণ এখানে আমার প্রবলেম হয়ে আছে। এই অংশগুলো আমার সিলেক্ট করতে হবে, ছোটো ছোটো অংশগুলোকে। ঠিক আছে,
সিলেক্ট করে পুরোটা একসাথে সিলেক্ট করবেন, ইউনিট করে দেবেন। ইউনিট করে দিলাম, এখনও ইউনিট হয়নি পুরোপুরি, এক ছোট্ট অংশ একটা থেকে গেছে আমার। এইটা দেখি আমি কালার চেঞ্জ করে দেখি আমি ইউনিটটা হয়েছে কি না আমার পুরোপুরি। আমার একটা ছোট অংশ এখনো থেকে গেছে, এটাকে আমার ইউনিট করে দিতে হবে একসাথে। ইউনিট করে দিলাম, প্রথম রিংটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সেকেন্ড রিংটাতে আমি একটু কাজ করি। সেকেন্ড রিংটা একইভাবে প্রত্যেকটা রিংয়ের জন্য আমার ছোটো ছোটো অবজেক্ট তৈরি হয়েছে, যেখানে আমি যে অফসেট পাথগুলো ছিল এগুলোর জন্য আমি এগুলোকে ইউনিট করে নেবো একসাথে। ওকে, সিলেক্ট করে ইউনিট করে নিলাম। এখানে আমার ছোটো ছোটো অনেক অবজেক্ট তৈরি হয়েছে। এখন আমার কালার চেঞ্জ করলে একটা কালারে চেঞ্জ করলে হবে একবার। আইড্রপার নিলাম, ইয়েলো কালারটা নিয়ে ফেললাম, দেন সিলেকশন। আমার রিংয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাক, 3 নাম্বারটা ব্ল্যাক। আমি দেখি একটু ওই ছোটো ছোটো অংশগুলোকে সিলেক্ট করার চেষ্টা করি একসাথে, জুম করে নেব। আমার যদি প্রবলেম হয় আমি ওয়াই প্রেস করলে আমি দেখতে পাবো এখানে। হ্যাঁ, যেভাবে সিলেক্ট করতে পারেন আপনারা। জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, কন্ট্রোল ওয়াই প্রেস করলে কি স্ট্রোক কালারটা? হ্যাঁ, এই কালারটা দেখতে পাবেন, এই লাইন কালারটা দেখতে পাবেন। স্ট্রোক কালারটা বিশেষ করে এটা হচ্ছে, হ্যাঁ, এই স্ট্রোক কালারটা। ও স্ট্রোকটা স্ট্রোক না, এটা হচ্ছে আউটলাইনটা আপনি দেখতে পাবেন, একেবারে আউটলাইনটা দেখতে পাবেন। শুধু আউটলাইনটা দেখতে পাবেন। কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই ব্যাক করলে আবার চলে আসবে ওটা, যেখানে আমার পাথ আছে অনেকগুলো। আমি শিফট ধরে প্রত্যেকটা পাথের উপর ক্লিক করতেছি আস্তে আস্তে, দেন সিলেক্ট করে ইউনিট। ইউনিট করার সুবিধাটা কি, একবারে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আইড্রপার নিলাম, পুরো সব অবজেক্ট একটা হয়ে গেল। একটা হয়ে গেল অবজেক্ট আমার একটা। আমি চাইলে এটাকে নড়ানড়ি করতে পারবো, ঠিক আছে। ব্ল্যাক হয়ে গেছে, এখন আমার হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। আমি একটু গ্রিনটা দেখি। এটা এখানে যে অংশগুলো আমি কাটছি, অফসেট পাথ ছিল, ওই অংশগুলোতে আমার একটা করে অংশ আছে, মানে অবজেক্ট আছে। আমি ইউনিট করে দিয়ে একটা একটা করে দিচ্ছি। এখানে আমার নাই, উপরে আছে, এই যে এখানে। তো আমি ওয়াইট প্রেস করে দেখে নেবো যে আছে কি নাই, এই যে আছে। আর শিফট ধরে ধরে সিলেক্ট করবো প্রত্যেকটাকে। ইউনিট করে দিলাম, এই পাশেরটা সিলেক্ট করে ইউনিট করে দিলাম। দেন আই প্রেস করলে আইড্রপার প্রেস হয়ে যাবে, আইড্রপার দিয়ে আমি গ্রিন করে দিলাম। এখন আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে রেড। আমি একটু রেডটা সিলেক্ট করি। আপনারা একটু জুম করলেও দেখতে পাবেন, এটা অবশ্যই একটু হালকা একটা শেড হয়ে থাকবে আর কি। ইউনিট করার আগ পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপটা পূর্ণ হয়ে যাবে ইউনিট করলে। হয়ে গেছে আমাদের। এখন এটা আমরা আইড্রপার নিয়ে রেড করে দিলাম। আমাদের অলিম্পিকের লোগো তৈরি হয়ে গেছে। এখন আমরা পুরোটাকেই একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ, দেন অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা আর্টবোর্ডের মাঝে নিয়ে যেতে রাখতে পারি। অফসেট পাথ করছিলাম এই কাটাগুলোর জন্য, যে আমি কাটবো এটাকে, এই জন্য আমি অফসেট পাথ করছিলাম। সবাই কি বুঝতে পারছে এটা এখন? জি ভাইয়া। জি ভাইয়া। নাকি আরো একবার দেখাই দিব শুরু থেকে? না ভালো লাগে। ভাইয়া এই যে সার্কেল গুলা যখন করলেন না, হ্যাঁ, স্ট্রোকটা ফিল করলেন কিভাবে, ওটা বুঝতে পেরেছি। মানে আমি একটু ছিলাম না। ভাই একটু আরেকবার দেখা দিলে খুব ভালো। মানে রিংটা কিভাবে বানাইলেন সেটা, আচ্ছা আমি একটা রিং দেখাইলে হবে? শুধু একটা রিং দেখালে হবে ভাই। আচ্ছা আমি রিং দেখাই দিচ্ছি। জি, আমি ওটা বলতে পারছি না, একটা আমি রিং। শিফট ধরে এই যে রিং তৈরি করলাম, ঠিক আছে। এটা স্টক, এটা এখন ফিল কালার আছে, স্টক কালার নাই।
জি ভাই। এই যে উপর থেকে আমরা এখান থেকেও ফিল কালারকে নান করে দিতে পারি, অথবা নিচ থেকে এখান থেকেও করতে পারি, যেখান থেকে ইচ্ছা করে দেবেন। স্ট্রোক কালারে কালার দেন, আপনার যে কালার ইচ্ছা। আমার রেড ছিল, রেডই দিলাম। স্ট্রোকের এখানে সাইজ দেওয়া আছে অন পিটি, আমি এটাকে অন পিটির জায়গাতে আমি 25 দিয়ে দিলাম, এই ইন্টারমিডিয়েট শেষ। এটা চলে আসলো। এখন এইভাবে থাকলে আপনারা একসাথে এভাবে রিং নিয়েও কাজ করতে পারবেন, বাট অনেকের প্রবলেম হবে। যখন আপনি যদি একটু সাইড ধরে টান দেন, যাবে না, এটা কপি হবে না। আপনাকে এক্স্যাক্টলি সিলেক্ট করার পর এই স্ট্রোক লাইনটা আছে, এই লাইনটার উপরেই টান দিয়ে ধরে টানতে হবে, দেন আপনি কপি করতে পারবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। যারা যারা কাজ করে কন্ট্রোল কি দিয়ে করতে হ্যাঁ পারবো কি? পারবেন, অবশ্যই পারবেন। এই যে কন্ট্রোল সি দিয়েও করতে পারবেন, এডিট থেকেও কপি করতে পারবেন, এডিট থেকেও পেস্ট করতে পারবেন ইচ্ছা মতো। কিন্তু এই যে আপনাকে ভাই সরাইতেই হবে, কিন্তু এটা আলটিমেটলি যেখানে জি ভাই, নিয়ে বুঝতে যান, পারছি। তখন স্ট্রোকটা ধরে সরানোটা সবার জন্য সহজ হয় না। এই জন্য আমি করছিলাম কি, একটা রিং নিয়ে এক্সপান্ড আমার করাই লাগতো পরবর্তীতে, আমি আগে এক্সপান্ড করে ফেলছি। আমার ফিল দরকার না, এখানে শুধু স্ট্রোক আছে, শুধু স্ট্রোকটা এক্সপ্যান্ড করে দিলাম। এখন কি আমার সরানোর জন্য অনেক বড় জায়গা পাইছি আমি, এই কালারের যে কোনো এক জায়গায় ধরলে আমি সরাইতে পারবো। আপনি মাঝখানে ধরবেন, সরাইতে পারবেন না। এক্সপ্যান্ড করলে শেপটা আর কি স্মার্ট শেপ হয়ে যাচ্ছে, শেপটা হয়ে যাচ্ছে, তখন স্ট্রোকটাই শেপ হয়ে যাচ্ছে। স্ট্রোকটাই তখন আপনার ফিল হয়ে যাচ্ছে, আর কোনো স্ট্রোক থাকতেছে না। আপনি চাইলে এখানে আবার স্ট্রোক দিতে পারেন, এই স্ট্রোকের উপর স্ট্রোক দেওয়া যাবে আবার, জি বুঝতে পারছি। স্ট্রোকের মধ্যে আবার স্ট্রোক দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। আপনি দিয়ে যখন আবার এটাকে এক্সপান্ড করে দিবেন, আবার যদি এটাকে আবার fill এক্সপান্ড হয়ে করে যাবে। দেন, আবার ফিল হয়ে যাবে। এটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, ফিলটা তো অফ হয়ে জি ভাই গেছে। ঠিক আছে। স্ট্রোকটা আমি দিলাম অবজেক্ট এক্সপান্ড, এটার অবজেক্ট আবার আমার নিয়ে একটু স্ট্রোক নিই। সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, এখন আবার ফিল হয়ে গেছে। আপনার চাইলে আনগ্রুপ করে নিতে পারবেন এখান থেকে, আনগ্রুপ। এই স্ট্রোকটা যেটা নিয়েছিলেন সেটা আলাদা, যেটা আপনার আগে ছিল সেটা আলাদা, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে অলিম্পিকের লোগো। আর ওডি গাড়ির লোগো তো সবাই দেখছেন, ওটা অনেক ইজি। ব্ল্যাক কালার ছিল, আমি এখান থেকে চেঞ্জ করে স্ট্রোক থেকে ফিল চেঞ্জ করে নিতে পারি, জাস্ট একটা ক্লিক করে, তারপর এটা বাড়াই দেবো। এটাকে পরে টান দিতে হবে, টান দিয়ে কপি করতে হবে, অল্টার ধরে কপি করলাম আমি, চারটা কপি করে ফেললাম। এটা হচ্ছে যারা কার পছন্দ করেন, ওডি গাড়ি দেখছেন, তাদের ওডি গাড়ির লোগো হচ্ছে এরকম। হচ্ছে আমার ওডি গাড়ির লোগো, ঠিক আছে? চাইলে এটা তৈরি করা খুবই ইজি, 2-3 সেকেন্ডের ব্যাপার। অলিম্পিকের লোগোটা করতেও পারবেন। তো আপনারা আগে প্র্যাকটিস করবেন না, অলিম্পিকের আরও একটা ভার্সন আছে, আমি ওই দুইটা একসাথে দেখাবো। তো আমার মনে হয় যে একটা প্র্যাকটিস করাটাই বেটার হবে, পরে আগে প্র্যাকটিস করি ভাইয়া। ওটা পরেরটা পরে দেখাই, আগে এটা প্র্যাকটিস এটা প্র্যাকটিস করি আগে, এটাই বেটার। তারপরে দেখাবো। হ্যাঁ, তারপরে আমি দেখাই, ওটাই বেটার। হ্যাঁ, একটু আমার স্ক্রিনটাতে সবাই খেয়াল করে থাকেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমার স্ক্রিন দেখা যায় তো এখন সবার কাছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে ফাইন, একটু দেখেন। এটারই আরও একটা ভার্সন আছে, আমি একটা ভার্সন তৈরি করছি, কালারগুলো থাকে আমার কাছে, দরকার আছে এগুলো। ওটাও রেখে দিই আপনি, কাজ যেহেতু করছি। দেখেন এখান থেকেও আপনারা করতে পারবেন, এটাও ইজি অনেক। প্রথমে আমি একটা একই রকমভাবে সার্কেল নিয়ে নিব, এবং অলওয়েজ আমি শিফট কি প্রেস করে সার্কেল নেব, যেন
আমার সার্কেলটা পারফেক্টলি সার্কেল হয়। ঠিক আছে, আমি একটা নিলাম। আমার ফিল কালার আছে ব্ল্যাক, আমি ফিল কালার রাখবো না, আমি স্ট্রোক কালার রাখবো অনলি। ফিল কালারটা আমি অফ করে দিই, এখানে নান করে দিলাম। স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক দিই প্রথমে, পরবর্তী আমি চেঞ্জ করে নেব। ব্ল্যাক দিলাম এবং স্ট্রোক 25 দিয়ে দিলাম, 25। ঠিক আছে, 25 আছে। আমি দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। প্রথমে আমি এক্সপান্ড করে নিলাম, কারণ এক্সপান্ড তো করাই লাগবে, তো পরবর্তীতে না গিয়ে প্রথমে এক্সপান্ড করে নিই, করে নিলাম। দেন একইভাবে অল্টার ধরে আমি কপি করব। অল্টার ধরে আমি টান দিচ্ছি, আমার কপি হয়েছে। আমি আবার অল্টার ধরে টান দিব, কপি হয়েছে। আমি একটু অ্যালাইন দেখি, একটু অ্যালাইন ঠিক আছে কিনা। জাস্ট অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইন টু সিলেকশন। ও ঠিক আছে তো, অ্যালাইন ঠিক আছে। হ্যালো ভাই, হ্যাঁ ভাইয়া, আমি করে দেখাই, আপনি কি করে দেখাবেন? চেষ্টা করি। অবশ্যই দেখাবেন, আমি একবার দেখাই দিই সবার জন্য, তারপরে আপনি আবার স্ক্রিনশট করে দেখা দেবেন, সমস্যা নেই। সবাইকে শুরু ওকে ভাই, ওকে। দেন তিনটা আছে, আমি তিনটা গ্রুপ করব। তার আগে আমি দুইটা কপি করে নিই একইভাবে। অল্টার ধরে আমি কপি করে নিলাম এখানে। ঠিক আছে, আমি কপি করে রাখলাম। এই দুইটাকে আমি গ্রুপ করে নিলাম, নিচের দুইটা একটা গ্রুপ, উপরের তিনটা একটা গ্রুপ। গ্রুপ হয়ে গেছে আমার কিন্তু এখন। এখন আমি একটু এটাকে প্লেস করি, এটার মধ্যে একটু প্লেস করার চেষ্টা করি। ঠিক আছে, আমি প্লেস করলাম। প্লেস করার পর আমি একটু অ্যালাইন করে দেখব কী অবস্থা অ্যালাইন। আমি হরিজন্টালি সেন্টার করে দিলাম, আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দেখেন, আমরা এবার অফসেট পাথ করছিলাম, এবার আমরা কিচ্ছু করবো না, যেমন আছে তেমনই। আমরা জাস্ট কী করবো, ডিভাইড করে দিব। পাথ ফাইন্ডারে গেলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ, ডিভাইড করে আনগ্রুপ করে দিচ্ছি। এখন আমরা কালার চেঞ্জ করবো। প্রথম কালারটা ছিল এইটা, ঠিক আছে, কিন্তু কোনটা কার উপর দিয়ে থাকতেছে এটা আমাদের ফ্যাক্ট। কোথায় কাটছিলাম এটা খেয়াল আছে সবার তো? কোথায় কোনটা কাটছিলাম এটা খেয়াল করবেন সবাই, কিন্তু আমরা কোথায় কোনটা কাটছিলাম। ভাই আছে খেয়াল। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, কারণ দেখেন এখানে ছোট ছোট আমি গ্যাপ দেখা যাচ্ছে একটা করে, এই যে একটা করে দাগ দেখা যাচ্ছে, মানে আমার এটা ভাগ হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, তো এই ভাগটা একটা অংশ, এইটা একটা অংশ। আমি শিফট কি ধরে প্রেস করে ক্লিক করতেছি, এটা একটা অংশ। তিনটা অংশ ক্লিক করার পর আমি ইউনিট করে নিলাম, তাহলে আমার এটা একটা সার্কেল হয়ে গেল। এবং প্রথম কালারটা আমার কী কালার ছিল, এই কালারটা ছিল। আমি এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, অথবা কিবোর্ড থেকে আই প্রেস করেও নিতে পারবেন। এই ক্লিকটা করে দিলাম, সিলেক্ট কালার আমার একটা হয়ে গেছে। এখন আমার ইয়েলো ছিল, এইটা এটা ছিল ইয়েলো, ইয়েলো এটার উপর দিয়ে ছিল। ঠিক আছে, এখানে ইয়েলো কাটা ছিল, বাট এটার উপর দিয়ে ছিল। ঠিক আছে, আবার এখানে ইয়েলোটা ফাঁকা ছিল, কিন্তু তাহলে আমার ওই ফাঁকাটা থেকে যাবে, ওটা ফাঁকাটা থেকে যাবে, আমি বাকিটা ইউনিট করে ফেললাম। ঠিক আছে, দেন আমি ইয়েলোটা দিই, আইড্রপার এটা দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এইটা কাটা ছিল, আমার ব্ল্যাকটা কাটা ছিল এখানে, ব্ল্যাকটা এখানে আমার কাটা ছিল না, বাট এখানে কাটা ছিল। তো ব্ল্যাকটা আমি একটু সিলেক্ট করি, এইটা এইটা এবং ভিতরের অংশটা, ব্ল্যাকের ভিতরের অংশটা নিয়ে ইউনিট করে দিলাম। এটা ব্ল্যাকই ছিল, ব্ল্যাক থাকবে। আর একটু সিলেক্ট করলাম, এটার উপর দিয়ে ছিল ব্ল্যাকটা, তাই না? উপর নিচ এটার উপর দিয়ে হবে ইউনিট। এটা ব্ল্যাক ছিল, এটা এটার উপর দিয়ে আসবে, তাহলে এটা উপরে আছে, উপরে এটার সাথে অ্যাডজাস্টেড। এটা নিচ দিয়ে আসবে, নিচ ছিল না উপরে ছিল? নিচেই ছিল এটা। আগে এটা একটু সিলেক্ট করে কালারটা একটু চেঞ্জ করি, আইড্রপার নিয়ে। এখানে আমার ব্ল্যাকটা ছিল, সরি গ্রিনটা ছিল নিচে, দুটো ইউনিট করে দিলাম। এবং এখানে ছিল, সরি এখানে উপরে ছিল আমার সবুজটা। আইড্রপার নিলাম, আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম।
বাকিটা আমি এখন আছে রেড, ছোটো ছোটো অংশগুলো সিলেক্ট করে নিলাম, ইউনিট করে নিলাম, তারপর আই ড্রপার ক্লিক, তারপর সিলেক্ট করে সিলেক্ট। আমার এখানে খেয়াল করে দেখেন এখন আমার মোটামুটি যেটার উপর দিয়ে ছিল সেটা উপর দিয়ে আছে, যেখানে কাটা কাটা ছিল সেখানে কাটা আছে। হয়েছে? হলুদটা এখানে, নীলটা কাটা ছিল এখানে, হলুদটা কাটা ছিল এখানে, এখানে কাটা ছিল হলুদ, ব্ল্যাক কাটা ছিল এখানে, এখানে সবুজ কাটা ছিল, এখানেও সবুজটা কাটা ছিল, আর রেডটা এখানে কাটা ছিল, সবাই কাটা আছে। এখন কি মনে হচ্ছে দেখে যে নীলটা এখানে হলুদের উপর দিয়ে আসছে, এখানে হলুদের নিচ দিয়ে আসছে সার্কেল, এখানে হলুদটা নীলের উপর দিয়ে গেছে, আবার নীলের এখানে নিচ দিয়ে আসছে, ব্ল্যাকের উপর দিয়ে, ব্ল্যাকের নিচ দিয়ে, মানে রিংগুলো পরানো আছে একটা একটার সাথে অ্যাডজাস্টেড। একইভাবে বাকিটা উপর নিচ হয়ে আছে, এই যে উপর নিচ থেকে মতো একবার রিং হয়ে মনে হচ্ছে 5টা রিং একসাথে সিলেক্টেড হয়ে আছে, তাই না? এটা হচ্ছে অলিম্পিকের এখনকার লোগো, যেটা 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে আর কি, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা অ্যান্ড ওশেনিয়া, কন্টিনেন্টাল গুলোকে রিপ্রেজেন্ট করে। তো এই লোগোটাও আপনারা তৈরি করবেন। এখন আমি এটাকে গ্রুপ করে রেখে দিলাম, আমরা আগেরটাও তৈরি করছি, এটাও তৈরি করছি, দুইটাই তৈরি করছি। আপনাদের প্রথমে এটা কমপ্লিট করবেন নিচেরটা, দেন পরের যেটা দেখালাম সেটা কমপ্লিট করবেন, ঠিক আছে? এভাবে কমপ্লিট করতে হবে আপনাদেরকে পুরোটাই। তো আগেরটা যাদের কমপ্লিট হয়ে গেছে তারা নতুনটা কমপ্লিট করা শুরু করেন, প্র্যাকটিস করা শুরু করেন, এবং যাদের আগেরটা হয় নাই তারা আগেরটা করেন, তারপর দিন এটা করবেন। এটা অনেক ইজি আছে, এখানে কিছু কিছু কাজ কম করতে হবে, আর আগেরটাতে একটু কাজ বেশি করতে হবে, একটু অফসেট কাজ করে কাজ বেশি করতে হয়েছিল। তো আপনারা একটু কাজ করতে থাকেন, ঠিক আছে? নাকি ব্রেক দিব, ব্রেকের পর কাজ করবেন? ব্রেক দিলেই ভালো। ব্রেক দেন ভাই, ইলেকট্রিসিটি নাই, এর মধ্যে যদি চলে আসে। ব্রেক দিতে পারি, কারণ অনেকক্ষণ হইল ক্লাসে। ব্রেকের পর ভাই দুপুরে খাইনি এখনো। আচ্ছা, তো খাওয়া দাওয়া করেন সবাই। আপনিও খান, আমি ভাই আমরাও খাই। তো একটু খাওয়া দাওয়া করে আপনারা রেস্ট কপি করে নিন, অথবা এখানে দেখেন আমার ইমেজে আছে, এখানে কালার কোড আছে, অলরেডি কোড দেওয়া আছে এখানে, ঠিক আছে? 008537 প্রথমের কোডটা হচ্ছে এটা। জাস্ট এখানে ফিল কালারে ডাবল ক্লিক করবেন, এখানে লিখবেন, এই কোডটা এখানে লিখতে হবে আপনাকে। কত ছিল আমাদের? 00, ভুলে গেছি আর কি, ইমেজটা নামাই নিচে ধরে দেখতে পাবো। জাস্ট একটা সিলেক্টেড, ডাবল ক্লিক, এখানে কোডটা লিখবেন, এই কোড দেওয়ার পর আছে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগে লিখবেন 008537, 0085, তারপর আছে C7, এই কোডটা আমরা দিয়ে দিলাম। ওকে, একটা কোড দেওয়া হয়ে গেছে, দেখেন তারপরের কোডটা হচ্ছে আমাদের F4C300, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করবেন, ফিল কালারে কোডটা লেখেন F4C300, হ্যাঁ, F4C300। ওকে, শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। তারপর এটা তো ব্ল্যাক ছিল, আছি ব্ল্যাক তো ছিল, ব্ল্যাক তো আমার চেঞ্জ করা লাগতেছে না, ব্ল্যাকের হচ্ছে 6টা জিরো, আমার 6টা জিরো অলরেডি আছেই, না থাকলে আমি 6টা জিরো করে দিব, 6টা জিরো নাই, 6টা জিরো করে দিই, 6টা জিরো হয়ে গেছে ব্ল্যাকে, এটা ওকে করে দিলাম। তারপর এটা ছিল আমার কালার কোড আছে কত, আমি একটু দেখে নিই, 009F3D, ঠিক আছে? আমি এখানে ডাবল ক্লিক করলাম, 009F3D, ওকে। তারপর এটা আছে DF0024, DF0024, আমি ডাবল ক্লিক, DF0024,
এইভাবে কালার কোডগুলো ইউজ করবেন। এখান থেকে কপি করে নিয়ে এসে বসাইতে পারবেন, কিন্তু এখান থেকে তো জি ভাই, বসানো যাবে না, এটা তো ইমেজ, তার জন্য। এই হচ্ছে কালার কোড, এভাবে ইউজ করতে পারবেন আপনারা চাইলেই। একটু ব্রেক নিই ভাইয়া, হ্যাঁ আপনারাও ব্রেক নেন, ওকে ভাই। কিন্তু কেউ লিভ করিয়েন না, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, কেউ লিভ করে দেন না। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, আমি একটু দেখি চেক করে। হ্যাঁ দিচ্ছেন, এমন দেখাচ্ছে কেন? হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অবশ্য সেভ করে দিলে ভালো দেখা যাইতো, বিফোর আফটার। গুড, নিচের কাজটা ভালো হয়েছে, খারাপ হয় নাই, ঠিক আছে। হয়েছে, সমস্যা নাই, ভাইয়া করতে পারবেন। এবং আরও একটা জিনিস দেখানো বাকি আছে, ওটা ব্রেক টাইমে পরে এসে দেখা যাবে। 20 মিনিট ব্রেক, 4:15 সেশন শুরু হবে। আপনারা 4:15-তে সবাই কথা বলা শুরু করবেন, তার আগে পর্যন্ত আপনারা আড্ডাও দিতে পারেন এখানে, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর মিনিস্টার থেকে জয়েন করলে আমি বলে দিব আপনাদেরকে যে কেউ জয়েন করতেছে, কথা বললে বলবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমার। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাজটা একটু দেখেন। অবশ্যই দেন, শেয়ার দেন। জি ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, ঠিক আছে। সেভ করে কিভাবে? হ্যাঁ দেখাই দিচ্ছি ভাইয়া, এখন দেখাই দিব আমি আপনাদেরকে সবাইকে। আপনারা একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমারটা স্ক্রিন শেয়ার অন থাকতেছে, তাহলে দেখতে পাবেন তাহলে কোন ফরম্যাটে রাখবেন, কীভাবে রাখবেন। একটু দেখেন সবাই, কাইন্ডলি আমার স্ক্রিনটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা কাজ করে রাখছি, ধরেন যে এখানে, হ্যাঁ? এখন আমরা কাজ যে করলাম, আমরা কাজটা সেভ করবো কীভাবে, একসাথে সবগুলো দেখে সেভ করি। ধরেন যে আমি এই কাজটা করছি এই পেজটাতে, এখন আমরা কোন ফরম্যাটে রাখবো বা কোন ফরম্যাটে রাখলে আমাদের পরবর্তীতে আমরা এটা ইউজ করতে পারবো, সেটার জন্য একটু দেখি আমরা আর কি। প্রথমে আপনারা Ctrl+S দিয়েও সেভ করতে পারবেন, ডিরেক্টলি Ctrl+S প্রেস করলে যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতে সেভ হবে, কিন্তু এটা আমি প্রিফার করি না। কারণ কি, ধরেন যে আপনি একটা উইন্ডোতে 2-3টা কাজ করতেন, এখন সেভ করতে গিয়ে Ctrl+S করতে গিয়ে আপনার আগের কাজটা নাই হয়ে গেছে, তো এটা কেউ করবেন না। অনেক সময় এডিট করার সময় এই প্রবলেমটা হতে পারে। তো আপনারা Ctrl+Shift+S করবেন, অথবা ফাইল মেনু থেকে সেভ অ্যাজ করবেন প্রত্যেকটা ফাইল সেভ করার সময়, ঠিক আছে। ডিরেক্টলি Ctrl+S না করে Ctrl+Shift+S, মানে ফাইলটাকে নতুন ফাইল হিসেবে সেভ করবেন আপনারা প্রত্যেকবারই, তাহলে আপনাদের কোনো ফাইল হারায় যাবে না কখনো। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সেভ অ্যাজ করবেন আপনারা প্রত্যেকেই। সেভ অ্যাজ আমি ক্লিক করলাম, বা Ctrl+Shift+S প্রেস করলে হবে। এখন আমি নাম দেবো, এখানে প্রথমে লোকেশন সিলেক্ট করে দিবেন, আপনি কোথায় সেভ করতে চান। আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করার পর আমি এখানে নাম লিখবো। ফাইল নেম হচ্ছে আমার অলিম্পিক লোগো, অলিম্পিক লোগো। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না ভাই। ভাই আমার স্ক্রিন তো শেয়ার করা আছে, একটু আমার নামে পিন করে দেন, তাহলে দেখতে পাবেন। কারণ এখানে আবু না ভাইয়ের স্ক্রিন শেয়ার আছে, ওই জন্য হয়তো বা দেখতে পাচ্ছেন না। ও ভাই আমার
ঠিক আছে? আমার তো কাজ শেষ। হ্যাঁ, আপনার কাজ শেষ হলে একটু আপনি অফ করে রেখে দেন, তাহলে হবে। তো অলিম্পিক লোগো 2 আমি নাম লিখলাম এখানে। ভাই একটু মিউট করে রাখেন আশিকুর ভাই, কিছু না বললে প্রচুর নয়েজ আসছে। সরি। আচ্ছা, এখানে দেখেন আমি কোন ফরম্যাটে সেভ করবো। ইলাস্ট্রেটরে আপনারা প্রাথমিকভাবে সেভ করতে পারবেন এআই ফাইল, পিডিএফ, ইপিএস, এআইটি, এসভিজি আর এসভিজি, মানে এসভিজি কম্প্রেস। যেটা আপনাদের ম্যাক্সিমাম দরকার হবে প্রথমে 3টা, কারণ যেসব কাজ প্রিন্টিংয়ের জন্য করবেন একটা করে কপি আপনারা ইপিএস কপি করে দিবেন যদি প্রিন্টিংয়ের জন্য কোনো কাজ করেন, কারণ প্রিন্টিংয়ের জন্য এখন বেস্ট ফরম্যাট হচ্ছে ইপিএস ফরম্যাট। আপনি ফটোশপ থেকেও ইপিএস ফরম্যাট সেভ করা যায়, ইপিএস ফরম্যাটে আপনারা সেভ করবেন প্রিন্টিংয়ের জন্য এটা, ঠিক আছে? পিডিএফও প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত হয়, বাট পিডিএফের চাইতেও এখন ইপিএসটা বেশি জনপ্রিয়। যে কোনো বায়ার চাইলে প্রথমে ইপিএস ফাইলটাই চাই যদি প্রিন্টিংয়ের কোনো কাজ হয়। আর যেটা র ফাইল করে রাখবেন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ করে রাখবেন, এআইটাই সেভ করবেন প্রথমে। এআই সিলেক্ট করে দিলাম, লোকেশন দিলাম ডেস্কটপ, নাম দিলাম অলিম্পিক লোগো 2, লিখে সেভ করে দিলাম। এখন সেভ করার সময় এখানে জাস্ট একটা পেজ দেখাবে। আমি ইলাস্ট্রেটর 2020 ইউজ করতেছি, আমি ইলাস্ট্রেটর 2020-তে সেভ করলাম। দ্যাট মিনস আগের ভার্সনগুলোতে আমি ইউজ করতে পারবো না, এই ফাইলটা ওপেন করতে পারবো না, আমাকে ওপেন করতে দিবেন আগের ভার্সনগুলোতে। আমি এর পরের ভার্সনগুলোতে ওপেন করতে পারবো। যদি আপনি আগের ভার্সনগুলোতে ওপেন করতে চান সেখানে আপনাকে ইলাস্ট্রেটর 9 অথবা ইলাস্ট্রেটর 10-এ সেভ করতে হবে, তাহলে আপনি এই সব ফরম্যাটগুলোতে ওপেন করতে পারবেন। যখন কোনো স্টক মার্কেটের জন্য কাজ করা হয় তখন ইলাস্ট্রেটর 9 অথবা ইলাস্ট্রেটর 10-এ সেভ করা লাগে, তাহলে সব ফাইলগুলো ওপেন করা যায়। ওকে, আমি এখন যেহেতু আমি কোনো স্টক মার্কেটের জন্য করতেছি না, আমি ইলাস্ট্রেটর 2020-তে রাখলাম, ওকে করে দিলাম, এটা আমার সেভ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমার সেভ হয়ে গেল। এখন আমার সেভ হইলেও আমি ফাইলটা তো দেখতে পাচ্ছি না, আমি দেখাই একটু আপনাদেরকে। ডেস্কটপে দেখেন অলিম্পিক লোগো 2 আমার এখানে সেভ হয়েছে, বাট আমি তো দেখতে পাচ্ছি না কোনো ইমেজ। তো আমার একটু ইমেজ দেখাও দরকার, যে ইমেজটা আমার আছে এই ইমেজ পুরোটাই আমি দেখবো। কীভাবে দেখতে পাবো? এখানে দুইটা একটু প্রবলেম আছে, প্রবলেম সহ আমি আপনাদেরকে দেখাই, একটু প্রবলেম সহ দেখাই, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন পরবর্তীতে। ধরেন কাজ করতে যে অনেক সময় অনেক জায়গায় কোনো টোকা পড়ে যাইতে পারে, অনেক সময় কোনো টাচ পড়ে যাইতে পারে, ঠিক আছে? আমি যদি এটাকে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করি, আপনারা এক্সপোর্ট করবেন ফাইল মেনু থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব কখনো কখনো করা লাগবে, যখন যখন করা লাগবে ওটা বলে দেবো আমি পরবর্তীতে, যে কখন কখন সেভ ফর ওয়েব করবেন। এখন আমরা সেভ ফর ওয়েব করবো না, আমরা ডিরেক্টলি জেপিজি এবং পিএনজি দুটো ফরম্যাটে সেভ করবো। তো প্রথমে আমি জেপিজি ফরম্যাটে সেভ করে দেখি, এক্সপোর্ট অ্যাজ, এখানে জেপিজি দিলাম, জেপিজি দিছি, এক্সপোর্ট করে দিলাম, জেপিজি এক্সপোর্ট। আমি লোকেশন ডেস্কটপে দিয়ে রাখছি, নাম সেম। এখান থেকে কালার সিএমওয়াইকে, ওইটা আমার ম্যাক্সিমাম অনেকের 5-এ থাকতে পারে বা 4-এ থাকতে পারে, আপনার 10-এ ম্যাক্সিমাম কোয়ালিটি করে দেবেন। রেজুলেশন 300 অবভিয়াসলি, দেন ওকে। এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি একটু ফাইলটা আমাদের সেভ যে হইলো, সেভ হচ্ছে আর কি। সেভ হয়েছে আমাদের, আমরা একটু ফাইলটা দেখি কি সেভ হইলো আমাদের। অলিম্পিক লোগো 2 এটা সেভ হয়েছে। দেখেন আমি জেপিজি ফরম্যাটে সেভ করছি, আমার লোগো দেখাচ্ছে এক কর্নারে, পুরো স্ক্রিনটা ফাঁকা। ঠিক আছে, আমার তো এটা দরকার নেই, আমার তো শুধুমাত্র লোগোটা দরকার, তাও আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো পাই নাই, প্লাস যদি এটাই পুরোটাই থাকতো তাও একটা কথা ছিল, আমার সেটাও নাই। এই প্রবলেমটা হয়েছে, মানে আমার কোনো এক্সট্রা অবজেক্ট আছে এটার মধ্যে, আমি এটা বুঝতে পারি নাই। ঠিক আছে, তো আমি দেখি এক্সট্রা অবজেক্ট একটু খুঁজে দেখবো। যদি পিএনজিতে সেভ করেন তাহলে এক্সট্রা অবজেক্টটা খুঁজে পাবেন। কীভাবে পাবেন দেখা দিচ্ছি আমি। এক্সপোর্ট, পিএনজি দিলাম, এক্সপোর্ট দিয়ে আমি, এই যে দেখেন আমার লোগোগুলো শো করতেছে কোথায়, এইখানে, কিন্তু আমার এই পুরো স্ক্রিনটাই কভার করে আছে, পুরো স্ক্রিনটা কভার করে আছে আমার, আমি বুঝতে পারতেছি না কোথাও কোন প্রবলেমটা হচ্ছে।
হয়তো বা কোথাও একটা আমার অবজেক্ট আছে, তার জন্য আমার পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে ট্রান্সপারেন্ট হিসেবে দেখা যাচ্ছে, আর যে কারণে ওটা আমার সাদাটা পুরো অংশটা সাদা হয়ে গেছে। তো আমি একটু এটাকে ছোটো করে নেব, জুম আউট করে নেব। অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলেই জুম হয়। আমি জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত টান দিলাম, কোথায় অবজেক্টটা আছে এখন খেয়াল করেন। এখানে আমার লোগো এবং যে পুরো সিলেক্টটা দেখাচ্ছে তার মধ্যে কোনো অবজেক্ট আছে না, নিচে থাকবে না, এই বরাবরও থাকবে না। আমার কোথায় আছে? এখানে আছে, আমি খুঁজে পাচ্ছি এটা। এই যে দেখেন অবজেক্ট, এই অবজেক্টের কারণে আমার এটা এই প্রবলেমটা শো করতেছিল। এখন আমি এটাকে সেভ দিব, জেপিজি দিয়ে দিব, পিএনজি করে দিব। এখন আমি পিএনজিতে প্রথমে সেভ দিই আগে। ভাই আর্টবোর্ডের বাইরে অবজেক্ট থাকলে ওটা কেন হলো ভাই? ওটাও নিবে ভাই, আর জেপিজি পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করলে নিবে, শুধুমাত্র সেভ ফর ওয়েব করলে নিবে না, তাছাড়া সববারই নিবে। তো সেভ ফর ওয়েব প্রত্যেকটা কাজের জন্য করা হয় না, কিছু কিছু কাজের জন্য করা হয় স্পেসিফিকভাবে। ওই কাজগুলোর জন্য আপনারা সেভ ফর ওয়েব করবেন, বাকি সময় আপনারা এক্সপোর্টই করে নেবেন পিএনজি অথবা জেপিজিতে। তখন আর্টবোর্ডের বাইরে থাক আর যেখানে ইচ্ছা সেখানে থাক, প্রত্যেকটা অবজেক্টকে এসে ডিটেক্ট করবে। শুধুমাত্র সেভ ফর ওয়েবের ক্ষেত্রে আর্টবোর্ডের মধ্যে যা আছে সেগুলোকে ডিটেক্ট করে, বাইরেরগুলোকে করে না। এখন আমি একটু পিএনজিতে সেভ করে দেখি। পিএনজিতে এক্সপোর্ট করলাম। এই দেখেন, এখন আমার এক্সট্রা কোনো অবজেক্ট নাই, আমার পুরো লোগোটা যে পর্যন্ত আছে শুধুমাত্র সে পর্যন্ত সিলেক্টেড আছে, বাকিটা আর নাই। ব্যাকগ্রাউন্ড কালার আমি ট্রান্সপারেন্ট করে রাখছি, কোনোটাই নিব না, ওই করে দিলাম। এবং আমি একটা জেপিজিতেও সেভ করি এখন আবার নতুন করে, এক্সপোর্টের অলওয়েজ হাই কোয়ালিটিতে করবেন, কোনো লো কোয়ালিটি এক্সপোর্ট করবেন না। এখন আমি একটু ট্রাই করে দেখি, এই যে আমার নতুন জেপিজি ফাইল যেটা, এই পিএনজি এক্সপোর্টটা আরেকবার একটু দেখো। অবশ্যই দেখাচ্ছি ভাই, একটু ফাইলটা দেখাই দিই, তারপর ওটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমার জেপিজিতে এক্সপোর্ট করছি। দেখেন আগের বার কি ছিল, আমার কর্নারে একটা সাদা দাগ ছিল, এখন নাই। এখন আমার যে অংশগুলো দরকার সেটাই। আর এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমার ফটো ভিউটা ব্ল্যাক করা আছে, তার জন্য আপনারা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি হোয়াইট করা থাকে তো হোয়াইট দেখতে পাচ্ছেন। পেছনে খেয়াল করেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা আমি সেভ করছি, কোনো এক্সট্রা অবজেক্টও নাই এখানে। পিএনজি সেভটা একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে ফাইলটা আমার এখানে আছে, আমার এখানে না থেকেও যদি ফাইলটা আমার বাইরেও থাকে কোনো প্রবলেম নেই। ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবেন। এখান থেকে পিএইচডি ফাইলও সেভ করা যায় আর কি। আমি পিএনজি সেভ করি, আপাতত পিএইচডি যখন দরকার হবে তখন সেভ করবো। যেটা সিলেক্ট করা থাকবে বা গ্রুপ করা থাকবে সেটাই শুধু এক্সপোর্ট হবে না, পুরোটাই হবে। আমার কোনো সিলেক্টের দরকারই নেই, সিলেক্টের কোনো দরকার নেই। আর্টবোর্ডে যা থাকবে তাই করে যা থাকবে তাই হবে, আলাদা আলাদা করে থাকলে আলাদা আলাদা করে হবে। আমি একটু পিএনজি সিলেক্ট করি, এক্সপোর্ট দিলাম। সরি, নামটা আমার সেম হয়ে যাচ্ছে, আমি একটু নামটা একটু চেঞ্জ করে দিলাম। দেখেন আমার আর্টবোর্ডের মধ্যে থাক আর বাইরে থাক কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা অংশ ডিলিট করবে। কপি করে দিলেই সেভ। আর এক্সপোর্ট এজ জেপিজি করলে ওই যে ইমেজের ডান সাইডে নিচে এসে থাকবে সাদা অংশ দেখা যাবে। ভাইয়া তখন কি বাইরে কোনো অংশ থাকলে তখন এরকম কর্নারে চলে যাচ্ছে, তাই না? এখানে আমি দেখাই দিচ্ছি আবার আপনাদের। এই যে জেপিজি সেভ করলাম, এটাকে আমি বাইরে নিচ্ছি, আর্টবোর্ডের বাইরে নিচ্ছি। এটা এই অংশটুকুটাই শুধুমাত্র সেভ হবে যদি কোনো এক্সট্রা অবজেক্ট না থাকে। দেখা যাচ্ছে সেভ হচ্ছে আমার অলরেডি। এই যে পরবর্তী এটা ফাইল নেমটা খেয়াল করবেন, তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম হবে না। আপনার ওই অংশটা নেবে, কিন্তু জেপিজির জন্য একটা ব্যাকগ্রাউন্ড ধরে নিচ্ছে, একটা ডিফল্ট সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমার। কিন্তু তখন ওই ইয়াটা হচ্ছে কেন হইলো আমি সেটা বলতেছি এখন। তখন হইলো যে আমার এখানে একটা এক্সট্রা অবজেক্ট ছিল। ভাইয়া পেন টুল দিয়ে আগে একটা করে একটা পেন টুল দিয়ে একটা এক্সট্রা অবজেক্ট তৈরি করছিলাম এখানে। এই যে একটা ছোট্ট করে একটা এক্সট্রা অবজেক্ট তৈরি করে নিচ্ছিলাম এখানে। এখানে শো করতেছে না ওইভাবে, আপনি এমনিতে খুঁজে পাবেন না এটাকে। এই যে এখানে একটা আছে, আমি যদি আরও রাখি আরও শো করবে। দেখুন দেখাই আপনাদেরকে, এই ভুলটা যেন এই ভুলটা হবেই, এই ভুলটা প্রত্যেকের কোথাও কোনো টাচ না পড়ে। হ্যাঁ, এই যে দেখেন এখন যদি আপনি সেভ করেন, পিএনজিতে সেভ করলে আপনি ধরতে পারবেন যে আপনার কোথায় কোথায় আছে। আমি দুটাই দেখাবো আপনাদেরকে। এই যে
পিএনজিতে সেভ করলে আপনারা করতে পারবেন। পিএনজিতে সেভ করলে দেখেন আমার এত বড় আর্টবোর্ড তো ছিল না, তাই না? আমার তো পুরো আর্টবোর্ডটা জুড়ে আমার এই লোগোটা থাকার কথা, কিন্তু আমার কোনো এক্সট্রা অবজেক্ট হয় এই কর্নারে আছে, অথবা এই কর্নারে, অথবা এই কর্নারে, অথবা এই কর্নারে, এই 4 কর্নারে কোনো একটা কর্নারে আছে, যে কারণে আমার এত বড় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড শো করতেছে। আমি যদি জেপিজিতে এটা এক্সপোর্ট করি, আপনারা দেখেন আপনি যত বড় করে রাখেন, যত ছোটো করে রাখেন, কোনো প্রবলেম নাই। এক্সপোর্ট অ্যাজ যদি আপনি জেপিজি করেন তাহলে বুঝতে পারবেন না, কোনো কিছু দেখার কিন্তু কিছু নাই। আপনি ওকে করে দিলেন, রেজুলেশন নিতে পারতেছে না, বুঝছেন? মানে এত বড় হয়ে গেছে ইমেজটা, এত বড় জেপিজি সেভ করতে পারতেছে না, একটা ডিলিট করে দিই। আর্টবোর্ডের বাইরের অংশগুলোকে কি বলে? ইলাস্ট্রেটরে ভাইয়া পুরোটাই কাজ করতে পারেন, পুরোটাই ওয়ার্ক স্পেস আপনার, এটুকুটা আপনার আর্টবোর্ড কিন্তু ওয়ার্ক স্পেস পুরোটাই। ফটোশপে যেমন শুধুমাত্র ক্যানভাস, হ্যাঁ ফটোশপে যেমন শুধুমাত্র ক্যানভাসের বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না, ওখানে ক্যানভাস, এখানে আর্টবোর্ড, এখানে আর্টবোর্ডের বাইরে পুরো ওয়ার্ক স্পেসটাতে আপনি কাজ করতে পারবেন, আপনার পুরোটাই ওয়ার্ক স্পেস আছে। সেভ করার সময় তো সেভ করার সময় তো পুরো ওয়ার্ক স্পেসে সেভ করার সময় পুরো স্ক্রিনটাই সেভ হবে, জেপিজিতেও হবে। এটা নেই কিনা এটাও নিচ্ছে না, কারণ রেজুলেশনটা আমার চুর বেশি হয়ে গেছে, কারণ যে কর্নারে আমি দিচ্ছি এত বড় জেপিজিও সেভ করতে পারতেছে না, বুঝছেন? এটা যদি আমার আরেকটু কাছে থাকতো তাহলে ওটা সেভ করতে পারতো, ওটা এখন সেভ করতে পারে কিনা। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনি তো কি বলে ওই এক্সপোর্ট দিয়ে আপনি দিচ্ছেন এক্সপোর্ট অ্যাজ, তাই না? কিন্তু এই যে এক্সপোর্ট অ্যাজ দিলে তো আপনার যে ওগুলো বাইরের গুলো শো করতেছে, মানে যখন সেভ দিচ্ছি, তাই না? হ্যাঁ। কিন্তু ওই যে সেভ অ্যাজ, যেটা সেভ ফর ওয়েব, যেটা আছে সেভ ফর ওয়েবে করবে না ভাইয়া, আর্টবোর্ডের বাইরে একটা অংশ শো করবে না। হ্যাঁ ওইটাই তো, সেভ ফর ওয়েব দিলে জাস্ট আর্টবোর্ডটাই শো করবে না, শুধু শো করবে, আর্টবোর্ডের বাইরে কোনো অংশ শো করবে না সেভ ফর ওয়েব করলে। ওটাই বলতে চাই। সেভ ফর ওয়েবে হয় কি, যেটা হচ্ছে রেজুলেশনটা ভালো আসে কিন্তু সাইজটা কম, সাইজটা অনেক কম থাকে ভাইয়া, অনেক সময় কাজে লাগে না, ওইটা ভালো দেখা যায় না আর কি, ঠিক আছে? এটা এরকম হবে যদি আমার কোনো এক্সট্রা অবজেক্ট থাকে, জেপিজি করলেও হোক, পিএনজি করলেও হোক। পিএনজি করলেও এটা জাস্ট হচ্ছে ওয়েবসাইটে কোনো মানে ইমেজ, ওটা কি রেজুলেশন কমে যাবে? ভাইয়া রেজুলেশন কমাই দিই নাই আমি জাস্ট ওই ছোট অবজেক্টটাকে কাছে কাছে নিয়ে আসছিলাম, তাই। আর সেভ ফর ওয়েব করলে, যদি আপনি সেভ ফর ওয়েব করেন, ধরেন যে আমি সেভ ফর ওয়েব করবো, আমার একটু বাইরে আছে, কন্ট্রোল জেড করি, মানে আমার এমন আছে, আমি যদি এখন সেভ ফর ওয়েব করি তাহলে কী হবে দেখেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করলাম, এখানেই দেখাই দিবি, এই যে আমার এতটুকু শো করবে, আর্টবোর্ডের মধ্যে যা আছে তাই শো করবে, আর্টবোর্ডের বাইরের কোনো অংশ শো করবে না, বুঝতে পারছেন? আমার এই অংশটুকু সেভ হবে এবং আমার রেজুলেশনটা 1000x1000 থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুটোই দেখাই দিন, স্ক্রিন পুরোটাই শো করতেছে, সেভ দিলাম, একটু নাম করে চেঞ্জ করে সেভ ফর ওয়েব, সেভ ডাব্লু করে দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। রেজুলেশন আমি আর্টবোর্ড যত বড় নিছিলাম না, আমি আর্টবোর্ড যত বড় নিছি, ঠিক আছে? এই যে আমার এটা আমি পিএনজি আকারে সেভ করছি, আমি যে ভিডিও করতে পারতাম, দেখেন এটা 1000x1000 কিন্তু, ঠিক আছে? বাট আমি সেভ ফর ওয়েবে রেজুলেশন ম্যানিপুলেট করার ওয়ে আছে না, হ্যাঁ যাই, অবশ্যই যাই, চেঞ্জ করা যায়, দেখা দিচ্ছি ওটা, এখানে রেজুলেশনটা কমে যায় ভাইয়া, কমাও যায় বাড়াও যাবে। আমি 1000x1000 আর্টবোর্ড নিচ্ছি, আমার 1000x1000 আর্টবোর্ডই আছে, খেয়াল করছেন? পিএনজি ফাইলটার সাইজও দেখা যাচ্ছে কত, 54.5 KB, এটা সেভ ফর ওয়েব করা, রেজুলেশন কিন্তু সমান। সেম জিনিসকে আমি এক্সপোর্ট যখন করছি তখন সাইজটা দেখেন,
তখন ডাইমেনশনও দেখেন কত 3217/3954 এবং সাইজটা দেখছেন কত বেড়ে গেছে। মানে এই ছবির যে রেজুলেশন এটার থেকে অনেক ভালো রেজুলেশন হচ্ছে আমার যেটা আমি এক্সপোর্ট করে নিয়ে আসছি সেটা। এটার যে রেজুলেশন দেখলেন একরকম, আর এটা রেজুলেশন দেখেন, ওটার রেজুলেশন দেখছেন আর এটা রেজুলেশন দেখেন, দুইটারই। এটা সেভ ফর ওয়েবেরটা, এটা সেভ ফর ওয়েবের, আর আমি পরবর্তী যেটা নিচ্ছি এটা হচ্ছে আমার এমনি এক্সপোর্ট করা। বুঝতে পারছেন যে আমার রেজুলেশন যখন আমার বেশি দরকার, যখন আপনি বায়ারকে শো করাবেন, মকআপের উপর দিয়ে শো করাবেন, তখন আপনাকে শুধু এক্সপোর্ট করলে আপনার রেজুলেশনটা ভালো থাকবে, আপনি ভালোভাবে দেখাইতে পারবেন। আর সেভ ফর ওয়েব করলে আপনার যেটা রেজুলেশন থাকা যে প্রয়োজন ছিল ওই পর্যন্ত, ওর বাইরে 1 পিক্সেলও বাড়বে না আর্টবোর্ড থেকে। এখন আর্টবোর্ডকে ম্যানিপুলেট করা যায়, চেঞ্জ করা যায়, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেভ ফর ওয়েব লিগাসি এখানে আছে, আমি একটু ফিট অন একটু আমি একটা কথা বলে নেই। হ্যাঁ, ওই যে বায়ারকে দেখানো বিষয় আর কি, এইখানে মানে এমন কিছু জীবনে বায়ার পাবেন যেগুলো হচ্ছে ফ্রড বায়ার। আপনি যদি হাই রেজুলেশনের আপনার স্যাম্পলটা দেখায় দেন, হাই রেজুলেশন স্যাম্পল কখনোই দেখাবেন না ভাইয়া, বায়ারকে সবসময় মকআপ ফাইল দিবেন। হ্যাঁ, তাহলে ওই ফাইল স্যাম্পল নিয়ে অর্ডার ক্যান্সেল করে দিন। অর্ডার ক্যান্সেল করবে দরকার নাই তো। আপনারা অলওয়েজ বায়ারকে যখন শো করাবেন তখন মকআপ ফাইলে শো করাবেন, তাতে বিজনেস কার্ড দেন, ফ্লায়ার দেন, লোগো দেন, যা খুশি দেন, অবশ্যই মকআপের উপর দিবেন, কারণ মকআপের উপর দিলে সে ফাইলটা ইউজ করতে পারবে না। আপনি যদি ট্রান্সপারেন্ট পিক্সেল মানে ট্রান্সপারেন্ট পিএনজি ভুলেও দিচ্ছেন তাহলে হয়েছে, বুঝতে পারছেন? তখন ও কাজটা নিয়ে আপনার মানে সবাই করে না এরকম, অথবা 10% বায়ার আছে যারা আপনাকে আরো অর্ডার দিবেন, যে অর্ডারটা দেওয়ার কথা ছিল দিবে না। সুযোগের সব ব্যবহার করি না অবশ্যই এখান থেকে ভাই চেঞ্জ করা যায়, এখানে সবই চেঞ্জ করা যায়। আপনি চাইলে আর্টবোর্ডে লিঙ্ক আপ করে রাখছেন, আমি লিঙ্ক আপ করে রাখলে যদি একটা বাড়াই আর একটা বাড়বে, এটা 3000 করে দিলাম, এটাও 3000 হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাকে তার জন্য, একটু লোড নিচ্ছে আর কি। হয়ে গেছে অলরেডি 3000/3000 হয়ে গেছে। এটা আমি যদি ফিট অন স্ক্রিন করি তাহলে এখন কম শো করবে, কিন্তু এটা রেজুলেশন অনেক ভালো হবে। ঠিক আছে, যদি লিঙ্ক আপ তুলে দেন তাহলে আপনাকে আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন। ধরেন যে একটা 4000 করলেন আর এটা করলেন 5000, আগে ওটা হোক তারপর এটা করি, ওটা হয়েছে অলরেডি 5000 করলাম আমি, এটা ক্লিক দিলাম বাইরে, এটা চেঞ্জ হবে আমার। চেঞ্জ করতেছে আমার রেজুলেশনটা, তাতে একটু সময় নেবেই। ঠিক আছে, এটা আমার 4000/5000 আছে। এখন আমি একটু ফিট অন স্ক্রিন করবো, 9% শো করছে আমার, এইরকম হয়ে যাবে। আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, যদি সমান করে দেন সমান করে নিতে পারবেন, যে রেজুলেশনের ইচ্ছা। এখান থেকে পিএনজি যেটা একেবারে ছোট সেটা সেভ করতে পারবেন, পিএনজি 8 সেভ করতে পারবেন, এখান থেকে জেপিজিতে সেভ করতে পারবেন, এখান থেকে জিপ ফাইল সেভ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। যখন জেপিজি দিচ্ছেন তখন পেছনে অটোমেটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। কেন এটা হচ্ছে সেভ ফর ওয়েবের জন্য, কোয়ালিটি কেমন হবে সব কিছু শো করবে এখানে, ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন যে একটা কাজ আপনি করছেন 1000/1000, আপনাকে বায়ার বলতে ওটা ওই আর্টবোর্ডটা মানে 2000/2000 আপনার দেওয়া লাগবে, আপনি সেভ ফর ওয়েব করে 2000/2000 দিয়ে দেবেন। এবার আপনি 250/250 চাই অনেক সময় মানে সাইডে ইউজ করার জন্য, তখন 250/250 আপনি দিয়ে দিতে পারবেন। সেম জিনিসটি, সেম লোগোটাই আপনি ছোটো করেও দিতে পারবেন, বড় করেও দিতে পারবেন, আপনার ইচ্ছা। এটা যদি আমি মানে 250 করি, আমি একটু লিঙ্ক আপ করে দিই, 250 করে দিই, যে কোনো সাইটের জন্য 250 চাই আর কি। ঠিক আছে, ফিট অন স্ক্রিন আছে অলরেডি, দেখছেন কত ছোটো হয়ে গেছে। বড় করি, জুম করি, ফেটে যাচ্ছে। পিএনজি 24 করি, ট্রান্সপারেন্ট
দেন সেভ দিলাম আমি, এটা 250 লিখে রাখলাম, তাহলে বুঝতে পারবো। এটা আমি সেভ দিচ্ছি 250/250-তে। এটা রেজুলেশন দেখুন কতক্ষণ, এই অবস্থা হবে আর কি, বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাকচুরেট, মানে একবারে অ্যাকুরেট রেজুলেশন, এটা কোনো ফলস রেজুলেশন নেই এখানে, একবারে 250/250 আছে। আর্টবোর্ডও নেওয়া লাগেনি আমার 250/250, আমি বড় আর্টবোর্ড নিয়ে এই কাজটা করতে পারি চাইলে। সবাই কি ক্লিয়ার? না কারো কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন ক্লিয়ার ছিল। হ্যাঁ অবশ্যই। বায়ারকে যখন কাজটা দেখ যখন বায়ারকে কাজ তখন আপনি বললে যে মকআপে দেখাবো, আর বায়ার ফাইনাল করলে তারপর আপনি তাকে বায়ার ফাইনাল করলে মানে অর্ডার দিবে, যখন বায়ার ফাইনাল করবে আপনাকে যখন অর্ডার দিবে, আপনি অর্ডার যখন ডেলিভারি দিবেন তখন মকআপ ছাড়া দিবেন। যখন ডেলিভার করবেন অর্ডার তখন মকআপ ছাড়া দিবেন। তার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বায়ারকে দেখানো দরকার ততক্ষণ পর্যন্ত আপনি মকআপেই দেখাবেন। আচ্ছা, আর ফাইনাল হওয়ার পর তাকে আমি প্রিন্টেবল ফাইল হিসেবে ফাইনাল হওয়ার পর প্রিন্টেবল ফাইল হিসেবে বলতে কি বায়ার বলে দেয় যে আমার এই ফরম্যাট লাগবে। সে যদি ওয়েবে ব্যবহার করার জন্য চাই তখন আপনার কাছ থেকে বলে দেয় যে আমার কাছে শুধুমাত্র মানে র ফাইলটা, এআই ফাইলটা এবং যে পিএনজি ফাইল হলেই হয়। আর যদি বলে প্রিন্টিংয়ের জন্য, তখন প্রিন্টিংয়ের জন্য আপনি পিডিএফ এবং ইপিএস দিবেন প্রিন্টিংয়ের জন্য, এবং এআইটা দিবেন র ফাইল হিসাবে, আর একটা ইমেজ দিবেন শো করানোর জন্য, সেটা জেপিজি বা পিএনজি যেটাই হোক না, 4-5টা ফরম্যাটে দিয়ে দিলেই হবে। আপনার তো সেভ করতে সময় লাগতেছে না, আপনি এটা সেভ করবেন দিয়ে দেবেন, যেহেতু এআই ফাইল দিয়ে দিচ্ছেন আপনার তো কোনো প্রবলেমও নেই সেভ করে দিচ্ছেন। এটা হচ্ছে কথা। তো আমি আরও কিছু কাজ দেখাই, কেটে দিয়ে নতুন করে নিয়ে আবার ডকুমেন্ট নিয়ে কম বেশি নেই। নতুন একটা ডকুমেন্ট নিলাম, এখন একটু আপনাদেরকে আরও একটু কিছু টুলসের কাজ দেখাই, নতুন নতুন কিছু টুলসের, অনেক টুলস দেখছেন আপনারা। প্রথমে একটু এলিপস টুল দিয়ে দেখাই একটু, তারপর অন্য টুলস দেখাবো। এলিপস টুল এখন আমি শিফট প্রেস করে নিচ্ছি না, আমি একটু ছোটো করে আমার ইচ্ছা মতো নেব। আমি একটা বার্নিং সান ড্রয়িং করবো, এখানে আমার ফিল কালার আছে হোয়াইট, এটা আমি একটু ইয়েলো করে দিই, আর স্ট্রোক কালারটা আমি অফ করে দিব, অফ করে দিলাম, ঠিক আছে রাখলাম। দেন আমরা রোটেট টুল ইউজ করবো, যে এখানে রোটেট টুল আছে, রোটেট টুলে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে আমি কত ডিগ্রিতে রোটেট করবো, আমার প্রিভিউ দেওয়া এখানে ডিগ্রি দেওয়া 10 ডিগ্রি, আমি 10 ডিগ্রিতে করলাম, প্রিভিউ আছে, রিভিউ করে কপি করে দিলাম, যে আমার কপি হয়ে গেছে, 10 ডিগ্রিতে এটা রোটেট হয়েছে, ঠিক আছে। দেন আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, দেন এটা রোটেট করতেই থাকবে, ওই বরাবর রোটেট করতে থাকবে, ওই 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট করতে, ঠিক আছে ভাই? আরেকবার অবশ্যই। প্রথমে আমাদের এমন ছিল, আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করব, এটা কিভাবে নিলে একটু দেখাও। আচ্ছা এলিপস টুল নিলাম, প্রথমে এলিপস টুল দিয়ে আমি টান দিলাম, ঠিক আছে, এলিপস টুল দিয়ে নিচ্ছি আমি আর কি, একটু ছোটো করে নিলাম, মাঝখানটা একটু মোটা থাকলো আর দুই সাইড একটু চিকন হলো, ঠিক আছে, দুই পাশটা আমার চিকন আছে না, মাঝেরটা একটু মোটা আছে, ঠিক আছে। সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব, রোটেট টুল ডাবল ক্লিক করলাম, এখানে আমার অনেক বেশি দেওয়া আছে, আমি 10 ডিগ্রি দিলাম, 10 ডিগ্রিতে আমি যদি প্রিভিউ করি দেখতে পাচ্ছি 10 ডিগ্রিতে এটা রোটেট করছে। আমি একটা কপি তৈরি করবো, এটা
কপি তৈরি করছি, কপি তৈরি করার পর কন্ট্রোল ডি, এটা করলাম। ঠিক আছে, যে অনেকগুলো হয়েছে, এখন আমি চাইলে এটাকে একটা গ্রুপ করতে পারি, গ্রুপ করি, গ্রুপ করলাম, এটাকে আবার পুরোটাকে রোটেট করবো আমি, ডাবল ক্লিক 10 ডিগ্রি করছিলাম, এবার 5 ডিগ্রি করলাম, অর্ধেকটা কপি, এটা অলরেডি কপি হয়ে গেছে। বার্নিং সান তৈরি হচ্ছে, অথবা আপনারা প্রথম থেকে যখন নিলাম সেখান থেকে আপনারা একটু ডিগ্রি কমাই দিতে পারবেন। করে নিই আমি, একটা আরেকটু ছোট করে নিব, অল্টার প্রেস করে টান দিলে 2 পাশ থেকে ছোট হয়। ঠিক আছে, দেন সিলেক্টেড, রোটেট, আমার 5 ডিগ্রি না, 3 ডিগ্রি দিলাম, কপি, 3 ডিগ্রি কপি করছি। এখন কন্ট্রোল ডি, কিছু করি না, কন্ট্রোল ডি প্রেস করে ধরে আসি, আমার হয়ে গেছে। এটা একটা সূর্য তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে মাঝের অংশগুলো কেটে দিতে পারি, তো মাঝের অংশগুলো কেটে দেওয়ার জন্য আমি প্রথমে এটাকে ইউনিট করে নিব। তো পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউনিট করে নিলাম। ওকে, দেন একটা এলিপস নিই, জাস্ট মাঝখান থেকে আমি একটা শিফট অল্টার প্রেস করে একটা এলিপস নিলাম, কালারটা একটু চেঞ্জ দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একটু অ্যালাইনমেন্ট করে নেব, সিলেকশন, দেন পার্ট ফাইন্ডারে এসে যেহেতু দুইটা সিলেক্টেড আছে, মাইনাস ফন্ট, মাঝের অংশটা কেটে দিলাম। আমার মনে হচ্ছে মাঝের অংশটা কেটে দিলে ভালো দেখাবে। এগুলো কালারটা সাদার চেয়ে গ্রে কালারের উপর বেশি ওঠে আর কি। আপনারা রাখতেও পারেন, মাঝের অংশটা কেটে 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 ফেলতে পারেন, প্রত্যেকটা আলাদা করে দরকার, অনেক সময় দরকার হয় ছোটো ছোটো অংশগুলো, মানে ডিজাইনের ক্ষেত্রে আপনার এটা দরকার হতেই পারে। কিন্তু যে একটু বড় করে নিলাম আমি, সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন করে নিচ্ছি। যদি আমি মাইনাস ফন্ট করি, একবার কাটছি তো অলরেডি, এখন আমার প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে। আমি চাইলে আনগ্রুপ করে আলাদা করে নিতে পারি। আমি অর্ধেকটা পার্ট রাখবো না, এমন হতে পারে যে অনেকের অর্ধেক পার্ট দরকার নাই, বাকি অর্ধেকটা দরকার আছে। ঠিক আছে, আপনাদের কাজের জন্য যেটুকু দরকার সেটুকু রাখবেন, বাকিগুলো রাখবেন না। স্কেল তৈরি করতে পারেন, রাইজিং সান তৈরি করতে পারেন, এগুলো কিছু তৈরি করতে পারেন। এটা আরো একটা উপায় তৈরি করা যায়, সেটাও দেখায় আপনাদেরকে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কালকে স্টার টুলের কাজ দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? আজকে স্টার টুলের আরো একটা কাজ দেখাই, ছোট করে। আমি দেখি নেই ভাইয়া। আচ্ছা, মিস করছেন, সমস্যা নেই, আজকে দেখতে পাবেন। এই যে স্টার টুল নিলাম, স্টার টুল সিলেক্ট করে স্টার টুল নিলাম। যদি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে স্টার টুলটা কমবে। আমার স্টার টুলে 5টা হ্যান্ডেল ছিল, এখানে কয়টা? 3টা আছে। ওকে, যদি আপ অ্যারো কি প্রেস করি তাহলে এটা বাড়তে থাকবে, মানে কর্নারগুলো। যখন আমি আপ অ্যারো কি প্রেস করে ধরে রাখবো তখন এটা আরও বাড়তে থাকবে। ধরে আছে আপ অ্যারো কি প্রেস করে, এটা বাড়তে আছে। আমার যতক্ষণ ইচ্ছা আমি বাড়াইতে পারবো। অল্টার চাপা লাগবে কি? বুঝি নাই। কন্ট্রোল বা অল্টার চাপা লাগবে? কোনো কিছু চাপা লাগবে না, জাস্ট স্টার টুল দিয়ে টান দিবেন, সিলেক্ট করে তারপর মাউসটা ধরে রাখবেন, ছাড়বেন না। আমি যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত এটা ওপেন হবে। এই যে আচ্ছা, টান দেওয়ার পর ধরে রাখতে হবে, ছেড়ে দিলেই ওটা বাদ। আমি অলরেডি অনেকক্ষণ ধরে ধরেছিলাম, তো এটা অনেকক্ষণ ধরে তৈরি হয়ে গেছে। ছোট বলে একটু সুন্দর লাগবে আর কি।
যদি আমি একটু মানে একটু টানা হেঁচড়াও করি তাও খুব সুন্দর দেখাচ্ছে এটা, তাই না? আপনাকে দেখতে পাচ্ছেন না, শুধু আমি দেখতে পাচ্ছি একটা নীল রঙের প্যাটার্ন। হ্যাঁ দেখতে পাচ্ছি ভাইয়া, অনেক সুন্দর লাগতেছে। একটা নীল রঙের প্যাটার্ন মনে হচ্ছে ঘুরতেছে ওর মধ্যে। আসলে আমি কিছুই করতেছি না, ওটাকে একটু নড়ানড়ি করতেছি আর কি, আর কিছুই না। ঠিক আছে, তো এখন আমি স্টার টুল সিলেক্ট করলে আমার এইটা সিলেক্ট হবে আর কি। এতগুলা ছিল আমার, তাই আমি ডাউনেরও কি প্রেস করে ধরে আছি, এখন কমে যাবে আস্তে আস্তে। মানে এটাকে ছাড়া যাবে না, মাউসটাও ছাড়া যাবে না। মাউস যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ কাজ করবে, মাউস ছেড়ে দিলে আর কাজ করবে না। এরকম আপনারা তৈরি করতে পারেন। করোনা ভাইরাসের স্পাইক ছোট বড় করে করবেন, তাহলে করোনা ভাইরাস হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। এইটা ভাইয়া স্টার টুলটা এক একটা পার্ট আলাদা করার ওয়ে আছে, মানে কাটবে কিভাবে? কোনটা কাটবেন কি? পুরো ইউনিট না, স্টার টুলটা তো এই যে স্টার টুল সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে আপ অ্যারো কি ধরলে বাড়বে, ডাউন অ্যারো কি ধরলে কমবে। সর্বনিম্ন 3টা আর সর্বোচ্চ তো দেখতে পাচ্ছেন সমস্যা নেই, আনলিমিটেড। যত পর্যন্ত আপনি ঘুরাইতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে স্টার টুল দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন খুব ইজিলি ভাবে। আমি আরও কয়েকটা টুল দেখাই আপনাদেরকে। আমি একটু আর্ক টুল দিয়ে দেখাই। এখানে যে লাইন সেগমেন্ট টুল থাকে, এই লাইন সেগমেন্ট টুলকে একটু ধরে রাখলে দেখবেন যে আর্ক টুল লেখা আছে। আর্ক টুলে আমি ক্লিক করলাম, মানে আর্ক টুলে একটু টান দিলে একটু মানে আপনার কার্ভ হয়, যেমন লাইনটা টান দিলে সরাসরি লাইন আসে, আর কি একটু বাঁকা হবে আর কি। এই যে একটু বাঁকা হইলো, তো আমার এখানে স্ট্রোক ফিল দুটোই অফ করা আছে। আমি একটু স্ট্রোকটা বাড়াই দিব, এই 2 পিক্সেল মতো করে দিব, 2 পিক্সেল করে দিলাম। দেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিব, একটু অন্য কালার দিই, এই কালারটা দিই, কালারটা দিলাম। এবার রোটেট করি, ডাবল ক্লিক করে রোটেট। 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি থাক, কপি করলাম। দেন কন্ট্রোল ডি, কপি করার পর কোনো কিছু নেই, কন্ট্রোল ডি। আমরা একটু দেখি কি অবস্থা হয় এটা। প্যাটার্নটা মানে কমাই দেওয়া বেটার ছিল, এটা ভালো লাগছে না, বেশি বড় মনে হচ্ছে। স্টকটা বেশি মনে হচ্ছে, 1 পিক্সেল বেটার হবে। 1 পিক্সেল, দেন রোটেট টু, ডাবল ক্লিক, 3 4 5, কপি, কন্ট্রোল ডি। দেখেন এইরকম কেউ প্যাটার্ন দেখায় আপনাকে যদি বলতো যে প্যাটার্নটা তৈরি করে দেন, তাহলে প্রথমে কি চিন্তা আসতো? এত সহজে কি তৈরি করা যায়, এই চিন্তা কি আসতো? নতুন আসতেন তারা খেয়াল করেন না ভাই, না ভাই, দেখেই মনে হবে যে না কি কোথা থেকে শুরু করবো, কোন প্যাটার্নটা প্রথমে নিব, কিছু বুঝতেছি না, তাই না? জি ভাইয়া, বেশি কিছু করা লাগেনি, আমি জাস্ট একটা প্যাটার্ন দিয়েছি, তার মধ্যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে খুব ইজিলি ভাবে। আমার কিছু কষ্টও করা লাগে না, কিছু করা লাগে না। ঠিক আছে, ইজিলি আপনারা এই প্যাটার্নগুলো তৈরি করতে পারবেন। আমি আরও কিছু দেখাই আপনাদেরকে, আর একটু প্যাটার্ন তৈরি করে দেখাই। আর্ক টুল দিয়ে দেখাইলাম, একটু রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল দিয়ে দেখাই। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলও একই রকম। যদি আপনারা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করেন, দেন আপনাদের রো কমে যাবে। এখন দেখেন একটাই রো আছে, এখন রো বাড়তেছে 2 3 4 5 6, এভাবে আপনি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ বাড়বে, যতক্ষণ কমাই দিবেন কমে যাবে। আর রাইট অ্যারো কি প্রেস করে থাকলে কলাম বাড়বে, লেফট অ্যারো কি প্রেস করলে কলাম কমে যাবে। আমি এরকমই রাখি, একটু বেটার হয় রাখলাম। দেখে একটু রোটেট তুলে দিচ্ছি, 5 ডিগ্রি আছে, 5 ডিগ্রি কপি, দেন কন্ট্রোল ডি করে দিলাম। দেখি একটু কেমন দেখায় এবার প্যাটার্নগুলো। আমার একটু বেশি কাছাকাছি হয়ে গেছে মনে হয়।
গ্যাপ বেশি দিলে ভালো লাগবে। ভাই একটা কথা ছিল, অবশ্যই। মানে আমরা এই ধরনের ডিজাইন তৈরি করে এগুলোর অপাসিটি কমিয়ে কোনো আরেকটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি না? পারেন, কোনো সমস্যা নেই। এরকম দুই একটা দেখাইতেন কাজ। আপনারা আগে প্যাটার্ন তৈরি করেন, আস্তে আস্তে শিখবেন। একদিনই তো সব কিছু দেখাইলে হবে না, সবাই নিতে পারবে না। জি ভাই, আস্তে আস্তে দেখেন, আমরা আস্তে আস্তে শিখবো। আসি তো 2 মাস। হ্যাঁ 2 মাস আছেন ভাইয়া, যেহেতু একদিনে দেখাইলে তো সবার নেওয়া সম্ভব হবে না। এটা আস্তে আস্তে দেখি ভাই। একজন দুজন নিতে পারবেন, সবাই নিতে পারবেন। একটা প্যাটার্ন তৈরি করে ফেলছি আমি, হয়তো বা নর্মালি দেখতে প্যাটার্নটা খুব এলোমেলো, এরকম প্যাটার্ন দেখছেন আপনারা মনে হয় কোনো কোথাও চোখে পড়তেই। জি বহুত দেখছি, চিন্তা করে নিজেই চিন্তা করেন না যে এত সহজ ভাবে এভাবে তৈরি করা, এটাতে খাবার তো ইজি ভাবে তৈরি করা সম্ভব। খাবার প্লেটেও দেখা যায় আর কি এই ধরনের। হ্যাঁ, খাবার প্লেট লুঙ্গির মধ্যেও দেখছি সম্ভব। অনেক সময় দেখছেন আর কি, বাট কখনো চিন্তা করেন না যে এত সহজে প্যাটার্ন গুলো আর কি তৈরি করা যায়। হ্যাঁ, লুঙ্গি বিছানার চাদর তৈরি করতে পারবেন আপনারা। আমি জাস্ট কয়েকটা প্যাটার্ন দেখাইলাম, আপনারা এইভাবে আরো অনেক হাজার হাজার প্যাটার্ন তৈরি করবেন আপনাদের নিজের মতো করে। পুরোটাই গ্রুপ করে দিলাম, গ্রুপ করে আমি সরাই রাখলাম। আমি একটু আর্ক টুল দিয়ে আরো একটা প্যাটার্ন দেখাই। আর্ক টুল দিয়ে আমি 1 পিক্সেল দেওয়া আছে, এটা ফার্স্ট আমি একটু দেখাই আপনাদের। আর একটু এটা একটু কপি করি, রোটেট করি। 10 ডিগ্রি না 5 ডিগ্রি ছিল ওটাই বেটার। 10 ডিগ্রি থার্ড কপি, কপি হয়েছে। কপি যেটা হয়েছে এটা আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার করে দিচ্ছি। ঠিক আছে, কত ডিগ্রি দিয়েছিলাম? 5 ডিগ্রি দিয়েছিলাম না? আমি দুইটা সিলেক্ট করে দুইটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এখন আমি একসাথে রোটেট করলাম। একসাথে রোটেট করে 5 ডিগ্রি করবো না আমি, এটা 3 ডিগ্রি করে দিলাম, কপি করলাম। এখন একটু দেখি কি অবস্থা হয়। আপনারা একটু দেখেন, আমি 1 মিনিট সময় নিব আপনাদের। আপনারা ডিজাইন, আচ্ছা ডিজাইনটাই আমি দেখাই রাখা যাই। এটা একটু আপনারা দেখেন, ডিজাইনটা দেখতে থাকেন, আমি আসতেছি। এর আগে যে প্যাটার্নটা করলো কেউ করে দেখান তো একটু। কোনটার কথা বলতেছেন? এই প্যাটার্নের আগে যে একটা প্যাটার্ন করলাম না,
সবাইকে ট্রাই করতেছেন? আপনারা ট্রাই করতে পারেন এটা। জি ভাই ট্রাই করতে। তো প্রত্যেকে ট্রাই করেন।